সদ্যজাত অষ্টম শিশুকন্যা হাত বদলের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ক্রিমিনাল অফেন্স এবং খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য আধিকারিকের। ঘটনাক্রমে জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে কিছু দূরেই বর্তমানে ফুলপাহাড়ি এলাকার বাসিন্দা শিবানী সিং ও অমর দাস। অমর দাস পেশায় মজুর এবং শিবানী সিং পরিচারিকার কাজ করে। অমর দাস মাস দুয়েক আগে সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়ায় আসেন, আর তারপরই জানুয়ারি মাসের শেষের দিকে একটি শিশু কন্যার জন্ম দেয় শিবানী সিং। শিবানী সিং ও অমরনাথের এটা অষ্টম শিশু, যার জন্ম হয়েছে জানুয়ারি মাসের শেষের দিকে। বাড়িতেই বাচ্চার জন্ম হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী। সম্প্রতি গত 2-3 দিন ধরেই বাচ্চা কোনো খোঁজ খবর না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা বাচ্চার মাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে বাচ্চার ঠিক হাত বদল হয়ে গিয়েছে। পাড়া প্রতিবেশীদের দাবি বাচ্চাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্যত্র, যদিও বাচ্চার মায়ের দাবি কোনো বাচ্চাকেই সে বিক্রি করেনি। বাচ্চাকে মানুষ করতে পারবে না বলে পরিচিত দাদাকে দিয়েছে। এই তো 8টা বাচ্চা। 8টা বাচ্চা? যে একটা শোনা যাচ্ছে তুমি একটা বাচ্চাকে বিক্রি করে দিয়েছো। না, বিক্রি করিনি, তাহলে কি করে? এমনি দান করে দিয়েছি। কাকে দান করে? লিখে দিয়েছি আমার দাদাকে। কে দাদা? আমার দাদা ওই পাশে আরামবাগে থাকে, ওর দাদাকে দিয়েছি। তোমার নিজের দাদা? হুম, তোমার নিজের দাদা কি করে? হুম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছে। হ্যাঁ? আর দাদার বাড়ি? দাদার বাড়ি কোথায়? আরামবাগে। আর আরামবাগে দাদার বাড়ি হলে তোমার বাড়ি কাছে হয় কি করে? মানে পাতানো দাদা? হুম, পাতানো দাদাকে তুমি দিয়ে দিয়েছো? ওটা কে, কি ছিল, মেয়ে না ছেলে? মেয়ে ছিল। আরামবাগে তোমার দাদার নামটা কি? নামটা বলতে পারবো নি। নাম জানো না? নামটা বলতে পারবো নি, নামটা তুই আমার স্বামী জানে। আমি জানি। হুম। কত টাকা দিয়েছে? কত টাকা লিইনি, টাকা পয়সা লিয়ে কোনো করিনি। তাহলে 8টা করেছিল, এতগুলো আছে, শেষেরটা তুমি বিক্রি করলে কেন? বিক্রি করিনি আমি স্যার, তুমি দিয়ে দিলে কেন? আমি এমনি মানুষ করতে দিয়েছি। এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। মেদিনীপুর সদর ব্লকের ফুলপাহাড়ি এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকেই জানেন যে বাচ্চা যার বাড়িতে হয়েছিল সেই বাড়িতে নেই। বাচ্চার হাত বদল হয়েছে, কিন্তু সবাই সব জেনেও কোনো উদ্যোগ নেয়নি বাচ্চা উদ্ধারের। উঠছে প্রশ্ন। ওই মহিলা এই এলাকার নয়, ওরা নতুন ভাড়ায় এসেছে, আর ওর বাচ্চা হয়েছিল, আমরা তখন গেছিলাম সবাই মিলে। এবারে ও তারপরে তো আমাদের রোজ রোজ যাওয়া সম্ভব না, জানিও না, এই আপনারা এসে বলছেন বলে এখন শুনলাম। ওর বাচ্চা আমরা 6টা 7টা দেখে এসেছিলাম, আরেকটা হয়েছিল, সেইটা আমরা ছবি টবি তুলে এনে রেখেছিলাম আমাদের ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ছবি তুলে মায়ের সাথে তুলে এনে রেখেছি আমি। না, তারপর আমরা যাইও নি ওদিকে আর। না না, এলাকাবাসীর কাছ থেকে খুব একটা বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না আমরা আর, এইটুকু। বিক্রি করার কথাটা না সেরকম ভাবে শুনিনি, বলছে বাচ্চার আওয়াজ পাচ্ছি না। ছোট বাচ্চা থাকলে তো আওয়াজ পাবে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকেরই দাবি পুরো বিষয়টি তদন্ত হওয়া উচিত। আমাকে কিছু বলেনি, আমি 2-3 দিন আগে জানতে পেরেছি যে বাচ্চাটা কোথায়। এর আগে আমাদের সাথে কথা হয়েছিল যে বাচ্চাটাকে তুমি কাউকে দেবে না, প্রধান সবার মধ্যে কথা হয়েছিল। ও বললো যে না, আমি কাউকে দেবো না, আমার কাছে রাখবো। আমি 2-3 দিন আগে জানতে পেরেছি বাচ্চাটা নেই। তখন আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নেই, তাহলে বাচ্চাটা কোথায়? তখন বলছে একজনকে দিয়েছি। আমি বলি, দেওয়ার তো তোমার এটা অধিকার নেই, তুমি সবাইকে জানানোর দরকার ছিল। আমাদের এএনএম দিদি, আশা, আমরা সবাই ছিলাম। তো উনি তখন বললেন যে না, আমি কাউকে দিইনি। পরশুদিন হঠাৎ আমি জিজ্ঞেস করেছি, বাচ্চাগুলো আসে স্কুলে, আমি বলি তোমার বাচ্চাটা কোথায়? বলছে যে বাচ্চাটাকে একজনকে দিয়েছি। আমি বলি এটা তো তুমি দিতে পারো না। স্থানীয় প্রশাসনকে সবকিছু জানিয়ে পুরো বিষয়টি তদন্ত চাইছেন স্থানীয় মানুষজন। পদ্ধতি আছে, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছেন, ওনার কাছে যোগাযোগ করতে হয়। আমাদের তার দপ্তর আছে ডিএম অফিসে। এছাড়াও একটা কারা বলে পোর্টাল আছে, সেখানে পোর্টালে আপনার অনলাইনে অ্যাডপশনের জন্য কেউ অ্যাপ্লাই করতে পারেন। সেটার যথার্থতা বিচার করে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ করা হয়। তারপরে যদি সেই কমিটি মনে করে যে ওই নির্দিষ্ট দম্পতি বা লোক এই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য উপযুক্ত, তাহলে সেটা সরকারি মাধ্যমেই হয়ে থাকে এবং তার জন্য সিএমএইচ এর এন্ড থেকে একটা মেডিকেল সার্টিফিকেটের ফিটনেস দিতে হয় এবং তারপরে সেটা জেলা শাসক অ্যাপ্রুভ করলে সেটা দেওয়ার ব্যবস্থা আছে। এরকম ভাবে কেউ চাইলেই কেউ কাউকে বাচ্চা দিয়ে দিতে পারে না, সেটা অনৈতিক কাজ। বাচ্চা দেওয়া যায় না, এটা ক্রিমিনাল অফেন্স এবং এর জন্য আইনত ব্যবস্থা নেওয়া উচিত, পুলিশকে ইনফর্ম করা উচিত, তারপরে আইনের পথে চলবে। ডি নিউজ, খয়রুল্লাহ চক।